ইউটিউবে যদি আমরা ভালো কিছু প্রফিট জেনারেট করতে চাই বা ভালো কোনো একটা র্যাঙ্কে যদি পৌঁছাতে চাই, আমাদের প্রথমে যে বিষয়টাকে লক্ষ্য করতে হবে তাহলে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। আসলে এই সঠিক নিয়মে বলার কারণ হলো আমরা সবাই কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, কিন্তু আমাদের যদি প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে যে কি কি প্রয়োজন আমরা কিন্তু তা জানি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সঠিক নিয়মে কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার মাধ্যমে কিভাবে আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ খুব তাড়াতাড়ি আসবে এবং খুব ভালো পরিমাণে একটি প্রফিট আপনারা জেনারেট করবেন, তা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর একটা র্যান্ডম ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলের মধ্যে তফাৎ হচ্ছে এইটাই, আমরা যখন কোনো একটা ভিডিও সার্চ করি তো দেখতে পাবেন আমাদের কিছু কিছু ভিডিও সার্চ র্যাঙ্কে সবার উপরে থাকে। এটা হচ্ছে যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর হচ্ছে র্যান্ডম ক্রিয়েট করা ইউটিউব চ্যানেলের মধ্যে তফাৎ। তো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে আর একটা র্যান্ডম ক্রিয়েট করা চ্যানেলের জন্য আমাদের যা যা প্রয়োজন হবে তা কিন্তু রাত দিন ডিফারেন্ট। ধরেন আমরা যদি একটা র্যান্ডম ইউটিউব চ্যানেল তৈরি করি, তো এই চ্যানেলের জন্য আমাদের জাস্ট একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরই কিন্তু আমাদের কিন্তু একটা র্যান্ডম চ্যানেল ক্রিয়েট করা হয়ে যাবে। কিন্তু আমরা যখন একটু ভালোভাবে দেখবো একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাব, সেক্ষেত্রে আমাদের কিন্তু চ্যানেলে ভেরিফাই করতে হবে, 2 স্টেপ ভেরিফাই করতে হবে, চ্যানেল এসইও করতে হবে, চ্যানেলের ডিসক্রিপশন অ্যাড করতে হবে, লিঙ্কস অ্যাড করতে হবে, বায়ো অ্যাড করতে হবে এবং পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কস কিন্তু এখানে অ্যাড করতে হবে। তারপরে বিভিন্ন সেটিং রিসেট করতে হবে এবং লোগো দিতে হবে। এটা কিন্তু হলো আমাদের একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের প্রথম ধাপ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি খুব ভালো পরিমাণে সাবস্ক্রাইবার গেইন করবেন এবং ভিউজ গেইন করে খুব অল্প দিনের মধ্যে আপনারা কিভাবে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমাদের ব্র্যান্ড নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কয়েকটি কাজ করতে হবে, যার মধ্যে এক নাম্বার হলো আমাদের 3টা অ্যাপস বা অ্যাপ্লিকেশন আমাদের ডাটা ক্লিন করতে হবে। এক নাম্বারে আছে হচ্ছে যে ক্রম ব্রাউজার দেখতে পাচ্ছেন, এই ক্রম ব্রাউজার, তারপরে হচ্ছে যে জিমেইল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এইটার পাশাপাশি হচ্ছে এই যে ইউটিউব যেটা আছে, এই 3টা হচ্ছে ডাটা ক্লিন করতে হবে। তো আমি এখানে ডাটা ক্লিন করে রেখেছি এবং নতুন একটা জিমেইল অ্যাকাউন্টও ক্রিয়েট করতে হবে, সেটা করে নিয়েছি। আশা করি আপনারা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা যখন ইউটিউবের মধ্যে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে বি ডট অপশান একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই যে বি ডট অপশানে আমরা ক্লিক করব। তো এই বি ডট অপশানে ক্লিক করার পর বন্ধুরা, এই বি ডট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বায়েজিদ ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ইওর চ্যানেল। তো আমরা এখানে কোথাও ক্লিক করব না, জাস্ট ইওর চ্যানেলে ক্লিক করব। তো বুঝতে পারতেছেন আমি কি বলতেছি আপনাদেরকেও। তে তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হোম পেজ, তারপরে এডিট চ্যানেল, ম্যানেজ ভিডিও। তো আমরা এডিট চ্যানেলে ক্লিক করব। তো বন্ধুরা, এডিট চ্যানেলে ক্লিক করার পর প্রথমত আমরা আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করব। তো আমরা এখন চ্যানেলের নাম দিতে চাচ্ছি। তো চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে কলম যে অপশানটা দেখা যাচ্ছে, এই কলমে আমরা ক্লিক করব। তো কলমে ক্লিক করার পর আমাদের সামনে এই যে এরকম একটা অপশান আসবে। তো এখান থেকে আমরা চ্যানেলের নাম দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 মিনিটস। তো 2 মিনিটস এডুকেশন আমার দেওয়া শেষ হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা জাস্ট সেভ করে দেবো আর কি। তো আমাদের এখানে সেভ করা হয়ে গেল। তো এরপর এখানে আমাদের ডিসক্রিপশান লিখতে হবে। তো আমরা এখন ডিসক্রিপশান লিখবো না। তো আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন বি এর মধ্যে একটা যে ক্যামেরার চিহ্নটা আছে, তো আমরা এখানে এটা লোগোটা চেঞ্জ করব। ফাইল ম্যানেজার থেকে একটা যে দেখতে পাচ্ছেন আমি একটা লোগো তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমি একটা লোগোটা নিয়ে নিব, 2 মিনিট এডুকেশন। তো এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেবো। তো বন্ধুরা, এই লোগো কীভাবে বানাতে হয় বা ইউটিউবের থাম্বনেল কীভাবে বানাতে হয় এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে আপনারা পেয়ে যাবেন কীভাবে যে থাম্বনেল তৈরি করতে হয়। তো যাই হোক, আমার আপাতত এখানকার কাজ শেষ।
তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, কিপ মাই সাবস্ক্রিপশন প্রাইভেট, এবং হচ্ছে যে এখান থেকে আমরা সাবস্ক্রিপশন প্রাইভেট করতে পারবো। তো আমরা এগুলো কিছু চাচ্ছি না। তো এখান থেকে আমাদের কাজ শেষ, আপাতত আমরা ব্যাক হয়ে চলে আসবো এবং কেটে দেবো। এরপর সব রিফ্রেশ করব। তো তারপর আপাততভাবে এখানকার কাজ শেষ, আমরা চলে যাবো এখন ক্রম ব্রাউজারে। তো ক্রম ব্রাউজারে আসার পর আমরা যেহেতু ডাটা ক্লিন করেছি, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এরকম ইন্টারফেসের সামনে এভাবে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর হোসাইন আনিস, এটা আমার হচ্ছে জিমেইল, তো এখানে ইয়েস আই অ্যাম ইন, এখানে ক্লিক করব। তো এরকম করে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আছে। তো আমরা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমাদের নতুন একটা ট্যাব ওপেন হবে। এরপর আমরা আগের ট্যাবটি ক্লিক করলে কেটে দিলেও সমস্যা নেই, তারপর তার কোনো যেরকম থাকবে সমস্যা নেই। তো আমরা এখানে সার্চ বার দেখতে পাচ্ছি, সার্চ বারে আমরা এখন লিখব ওয়াইটি স্টুডিও। দেখতে পাচ্ছেন ওয়াইটি লেখার সাথে সাথে চলে আসলো। তো ওয়াইটি স্টুডিওতে আমরা ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও লেখা এসেছে। তো আমরা ইউটিউব স্টুডিও, এটা হচ্ছে যে আমাদের ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আর কি। তো ইউটিউব স্টুডিওতে আমরা ক্লিক করব। বন্ধুরা, আমার খুব ছোট্ট জ্ঞান, আমি এই জ্ঞানের মাধ্যমে আমি যতটুকু জানি আমি আপনাদের সামনে এটা প্রকাশ করতেছি। আমি এখান থেকে উপকৃত হয়েছি বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আপনাদের উপকার হবে এবং ভালো লাগবে। তো আমার ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, হয়তো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসে গেছে, ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, কন্টিনিউ। তো আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখন আমাদের কাজ কিন্তু এইখানেই। তো আমি এখান থেকে এটা একটু আমাদের সুবিধার্থে ডেস্কটপ সাইটে করে নেব আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউটিউব ক্রিয়েটর স্টুডিও কিন্তু ওপেন হয়ে গেছে এবং এটা কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে আছে, কারণ আমরা যেহেতু এই যে প্রথমে লগ ইন করেছি ইয়েস আই এম যেটা করলাম আর কি, এটার জন্য এটা কিন্তু অটোমেটিক সাইন ইন হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমাদের কিন্তু মেন কাজ, ভিডিওটা স্কিপ করবেন না এবং মনোযোগ সহকারে দেখুন, আশা করি এখান থেকে আপনাদের উপকার হবে। আসলে ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কারণ হলো এখান থেকে আমাদের কিন্তু খুব ভালো পরিমাণে সাবস্ক্রাইবার এবং ভিউজ আসবে এবং আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কে সর্বোচ্চ থাকবে। তো আমরা এখান থেকে আমাদের সামনে এই যে ইন্টারফেস এসেছে দেখতে পাচ্ছেন, কারেন্ট চ্যানেলাইজ, কারেন্ট সাবস্ক্রাইবার, 0 সাবস্ক্রাইবার। তো এখানে আমাদের আপাতত কিছু করতে হবে না, আমরা এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন সবার নিচে যে যে সেটিংয়ের অপশানটা দেখা যাচ্ছে, তো আমরা এখান থেকে সেটিংয়ের অপশানে ক্লিক করব। সেটিংয়ের অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের চ্যানেলটা একটু ব্র্যান্ড চ্যানেলে পরিণত করব। তো ব্র্যান্ড চ্যানেলের যে সেটিংয়ের অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্ট। তো আমরা এখানে চ্যানেলে ক্লিক করব ভিউয়ার্স। চ্যানেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, ফিচার এলিজিবিলিটি। তো আমরা এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখন কিন্তু আমাদের এখানে গুরুত্বপূর্ণ কাজ, কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে আমাদের একটা কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এখানে বিশেষ করে বলা হয়ে থাকে যে আমরা যেই কান্ট্রিতে মানে টার্গেট করব সেই কান্ট্রি নিয়ে একটা মানে সেই কান্ট্রিটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি এটা করব না, আমি বাংলাদেশ থেকে, তাই আমি বাংলাদেশে এটা হচ্ছে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, আসলে কিওয়ার্ড কিন্তু আমাদের রিসার্চ করতে হয়। তো আমি এখানে রিসার্চ করে রেখেছি, তো আমি সেই কিওয়ার্ডগুলো এখানে লিখবো। আমি যেহেতু টিস চ্যানেল নিয়ে ভিডিও করছি, তো সেহেতু আমি এখানে টিস নিয়ে কিছু করবো আর কি, যে টেকনিক্যালি যে আমি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার হবে আর কি। তো আমি এখানে এই টেক নিয়ে কিছু একটা লিখতে চাচ্ছি আর কি বন্ধুরা। তো আমি প্রথমে এখানে লিখব আমার চ্যানেলের নাম 2 মিনিট, এটা কিন্তু শেষ। তো আমরা এবার ক্লিক করব অ্যাডভান্সে। আমরা অ্যাডভান্সে ক্লিক করার পর এটা কি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও, আমি এটা কি এভরি ভিডিওর জন্য সেটিং করতে চাচ্ছি। তারপর হচ্ছে নো, সেট দিস চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস, এক্সেট্রা এক্সেট্রা।
তো এখানে আমার তারপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার কাউন্ট। তো আমরা এখান থেকে সাবস্ক্রাইবার কাউন্ট করব, মানে দেখাতে চাচ্ছি কি, তো আমরা এটা এখানে যেহেতু নতুন সেহেতু আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট না দেওয়াতে বেটার হবে। তো এখান থেকে আমি সাবস্ক্রাইবার কাউন্ট এটা হচ্ছে যে তুলে দিলাম, কারণ আমরা দেখাতে চাচ্ছি না। তো এরপর এখান থেকে আমাদের এর কাজ শেষ। এরপর আমাদের যেতে হবে ফিউচার এলিজিবিলিটি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ডিফল্ট ফিচার আমাদের এটা কিন্তু এনাবল হয়ে আছে, কিন্তু এই যে দ্বিতীয় যেটা আছে ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশান, তো ফোন ভেরিফিকেশান আমাদের এনাবল নাই। তো আমরা এখান থেকে ফোন ভেরিফিকেশানটা এনাবল করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই ফোন নাম্বার, তো এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করব। এটা কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস, সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। তো আমরা এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশানটা কমপ্লিট করে নিতে চাচ্ছি আর কি। দেখতে পাচ্ছেন আমরা এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশান চলে এসেছি। সিলেক্ট কান্ট্রি টেক্স মি দি ভেরিফিকেশান কোড। আমাদের এখান থেকে একটা ভেরিফিকেশান কোড দেওয়া হবে। বাংলাদেশ আমরা যেহেতু, তো বাংলাদেশে সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আমাদের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা নাম্বার বসানোর পর এখানে ইয়োর 6 ডিজিট ভেরিফিকেশন কোড চলে গেছে। তো আমরা এখান থেকে আমাদের 6 ডিজিট ভেরিফিকেশন কোডটা বসাবো। তো আমাদের ভেরিফিকেশন কোড বসানো হয়ে গেছে। তো এখান থেকে আমরা এখন সাবমিটে ক্লিক করে দেব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার ভেরিফাইড, কংগ্রাচুলেশন দেওয়া হয়েছে। তো আমরা এখন চলে যাব চ্যানেল ড্যাশবোর্ডে। তো বন্ধুরা আমাদের এখানে কাজ কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে সেটিং সেভড, মানে আমাদের সেটিং কিন্তু সেভড হয়ে গেছে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু সব কাজ শেষ মোটামুটিভাবে। তো বন্ধুরা আশা করি এইটা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, যদি কোথাও বোঝার অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। তো এরপর আমরা চলে যাব আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে আসার পরে এখানে আমাদের টাইটেল লিখতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, তারপর হচ্ছে যে সিলেক্ট ভিজিবিলিটি এবং ট্যাক্স, এই কয়েকটা বার বসাতে হবে। তো আমি এখানে টাইটেল হিসেবে কিছু লিখতে চাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে ঠিক এইভাবে লিখবেন, এতে আপনাদের আশা করি খুব উপকার হবে। তো এখান থেকে কিন্তু আমাদের টাইটেল লেখা শেষ হয়ে গেছে। তো এবার আমরা এখানে ডিসক্রিপশন লিখবো, বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এখন ডিসক্রিপশন লিখবো, আর অবশ্যই ডিসক্রিপশন লিখবো, নিচে যে ট্যাগ লিখবো সেই ট্যাগ অনুযায়ী আমরা কিন্তু এখানে ডিসক্রিপশন লিখবো। তো চলুন আগে ট্যাগ আমরা লিখি। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগ, তো আমরা এখানে ট্যাগ অ্যাড করবো, সাথে সাথে ট্যাগ অ্যাড করার পর আমরা ডিসক্রিপশন কিন্তু লিখবো। তো ট্যাগে যাতে আমরা এই বক্সে ক্লিক করবো, বক্সে ক্লিক করার পর আমরা এখানে ট্যাগ লিখবো। তো আমাদের কিন্তু এখানে ট্যাগ দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এখন এই ট্যাগ অনুযায়ী এখানে ডিসক্রিপশন লিখবো। তো এখানে আমরা যেভাবে ট্যাগটা দিয়েছি, তো এখানে সেম একই রুলসে আমরা এখানে ডিসক্রিপশন লিখবো। তো চলুন ডিসক্রিপশন লিখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসক্রিপশন লেখা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি যে দেখা যাচ্ছে, যে ভিজিবিলিটি, তো আমরা এখানে ভিজিবিলিটি এখন ক্লিক করব। তো ভিজিবিলিটি লেখার পর ক্লিক করার পর এখানে আমরা কিন্তু আনলিস্টেড করে রাখবো, কারণ আমরা আনলিস্টেড করব প্রত্যেকটা ভিডিওতে। পরে আমাদের কিছু কাজ আছে, সেটা পরে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আনলিস্টেড করে রাখলে এখান থেকে কিন্তু আমাদের অনেক হেল্প হবে আর কি। তো আমরা এখানে আনলিস্টেড করে রাখবো। তো তারপরে আমাদের পারমিশনে একটু যাবো, দেখি পারমিশনে কি চাচ্ছে। তো আমাদের পারমিশন আমরা ওনার, এখান থেকে কিন্তু আমরা যেহেতু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, এখান থেকে আমরা কিন্তু ম্যানেজারও রাখতে পারবো, এবং অ্যাকাউন্ট যে দেখাশোনা করবে সেক্ষেত্রে আমরা কিন্তু সাব ওনারও রাখতে পারবো। এটা হচ্ছে কিন্তু আরেকটা সুবিধা। তো এখানে কোনো সমস্যা নাই। তারপর কমিউনিটিতে আমরা যাব, কমিউনিটি কি যাচ্ছে দেখি। তো কমিউনিটিতে আমাদের এখানে তেমন কিছু করা লাগতেছে না আর কি, সমস্যা নেই, কমিউনিটি সব ঠিক আছে। তো তারপরে এগ্রিমেন্ট কি আছে, হ্যাঁ আমাদের সব কমপ্লিট বন্ধুরা। তো এখান থেকে আমরা এখন সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার পর এখন আমাদের কিন্তু কাজ প্রায় শেষ বললে চলে। তো এরপর এখন দেখতে পাচ্ছি আমরা এই যে মনিটাইজেশন যে চিহ্ন আছে, মনিটাইজেশন চিহ্নতে আমরা একটু ক্লিক করব, দেখি এটাতে কি অবস্থা, কি হয়ে আছে। তো এখানে মনিটাইজেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে আমরা এখন ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করেছি, এখান থেকে জাস্ট টার্ন অন করে দিতে হবে, কারণ এখানে এটা এখন টার্ন অফ করা আছে যেহেতু। তো এখানে আমাদের টার্ন অন করার জন্য আগে আমাদের জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো এই জন্য আমি এখানে একটা পাসওয়ার্ড দেবো। আমার এর জন্য আমি এখানে একটু হাইড করে রাখতেছি, কিছু মনে করবেন না ভিউয়ার্স। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপর আমি আছে যে নেক্সট করে দিলাম।
এখানে কন্টিনিউ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেনোভো ট্যাব, তো এখানে এটা এসে গেছে। তো 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু প্রায় অনেক কাছাকাছি। তো এখানে আমার একটা নাম্বার দিয়ে জাস্ট আমি এখানে আরেকবার এটা কনফার্ম করতে হবে। তো এখন আমাদের ফোনে আবার একটা মেসেজ যাবে, তো সেই মেসেজের পিনকোডটা এখানে দিতে হবে। ভেরিফিকেশন কোড আমি এখানে দিয়ে দিচ্ছি। তো ভেরিফিকেশন কোড আমার দেওয়া হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে। তো টার্ন অন, এখন এখান থেকে করলে আমাদের কিন্তু টার্ন অন হয়ে যাবে আর কি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে পেজ, নতুন যে পেজ সেটা কিন্তু ওপেন হচ্ছে, এবং আমরা কিন্তু একটা নোটিফিকেশনের মধ্যে পেয়ে গেছি যে এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, একটা জিমেইল থেকে একটা নোটিফিকেশন এসে গেছে। তো বন্ধুরা, আশা করি এখান থেকে কিন্তু আপনাদের উপকার হবে, তাই ভিডিওটা স্কিপ করবেন না এবং মনোযোগ সহকারে দেখুন। 2 স্টেপ ভেরিফিকেশন টার্ন অন। তো আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনে কিন্তু টার্ন অন হয়ে গেছে। তো এখন থেকে আমরা কিন্তু এখানে ভিডিও আপলোড করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ, তারপরে যে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এই আমাদের কিন্তু দুইটাই কাজ হয়ে গেছে। তো এখন আমরা কিন্তু আমাদের কিন্তু এখান থেকে কাজ মোটামুটিভাবে হ্যাঁ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা একটু দেখতে চাচ্ছি যে আমাদের চ্যানেলের কি অবস্থা। তো এই জন্য আমরা এই যে লোগোতে ক্লিক করে ইওর চ্যানেলে ক্লিক করব। আমাদের কিন্তু এখানে কয়েকটা বাকি আছে। তো তার মধ্যে হচ্ছে একটা আছে হচ্ছে যে আপনার লিঙ্ক শেয়ার করা, যে আমাদের লিঙ্কটা অ্যাড করতে হবে সেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে মনিটাইজেশনের নিচে একটা চিহ্ন আছে, একটা কলম চিহ্ন। তো এখানে কলম চিহ্নতে আমরা ক্লিক করব। তো কলম চিহ্নতে এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন লেআউট, ব্র্যান্ডিং, বেসিক। তো আমরা এখানে ব্র্যান্ডিং এ ক্লিক করব এখন। তো ব্র্যান্ডিং এ ক্লিক করার পর আমাদের কিন্তু প্রথম যেটা যে লোগো যেটা আছে আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আপলোড ব্যানার। তো আমাদের এখানে যে ব্যানার যেটা আছে সেই ব্যানারটা আপলোড করতে হবে। তো ব্যানার কিভাবে আপলোড করতে হয় সেটা কিন্তু আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছি, যে কিভাবে থাম্বনেল তৈরি করবেন, কিভাবে ব্যানার তৈরি করবেন, সেই ভিডিওতে সব দেওয়া আছে। আমি এটা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো আর কি। তো এরপর আমাদের কিন্তু এখানকার কাজ শেষ আর কি মোটামুটি ভাবে। তারপর বেসিক ইনফো দেখতে পাচ্ছেন। তো এবার বেসিক ইনফোতে আমাদের ক্লিক করতে হবে। তো বেসিক ইনফোতে ক্লিক করার পর এখানে কিছু ডিসক্রিপশন অ্যাড করলে হবে, না অ্যাড করলে সমস্যা নাই। তো এরপরে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল। তো এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। তো এখান থেকে আমরা চ্যানেলের ইউআরএল নিতে পারবো। প্লাস ওই যে দেখতে পাচ্ছেন লিংকের নিচে প্লাস চিহ্নটা আছে, সেই প্লাস চিহ্নতে আমরা যখন ক্লিক করব সেইখান থেকে আমরা লিংক অ্যাড করতে পারবো। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওর বিষয়বস্তু বা আমার ভিডিওর যে আমি মূল সাবজেক্টগুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি তা বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আমি আমার ভিডিও আজকে শেষ করতেছি। আর ভিডিওতে কোথাও যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে সেটাও কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।